আমরা দেখতে পেলাম ধর্মনগর ডিগ্রি কলেজে বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। সবাইকে নমস্কার। সত্যি খুব ভালো লাগছে যে ধর্মনগর ডিগ্রি কলেজে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আমাদের ইউথ পার্লামেন্ট 2026 এইমাত্র অনুষ্ঠিত হয়ে গেল এবং আমাদের অনেক ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে, প্রায় 54-এরও উপরে। তো আমরা অত্যন্ত আনন্দিত এবং আজকের যুবশক্তি যারা আছে তারা সেই গণতন্ত্র সম্পর্কে জানছে এবং আমাদের যে 50 ইয়ার্সের যে কালো দিন আমাদের 1975 সালে ঘোষণা করা হয়েছিল তার সম্পর্কে ছেলেমেয়েরা বক্তব্য রেখেছে। আমরা অত্যন্ত খুশি যে দেশ এবং দেশের ইতিহাস সম্পর্কে আমাদের নতুন প্রজন্ম জানছে এবং এই সরকার সেই সুযোগটা করে দিচ্ছে। আজকে যে পার্লামেন্টটা হলো সেটা স্টেট লেভেলে বিধানসভাতে হবে এবং আমাদের সেন্ট্রাল লেভেলে সেটা আমাদের সংসদে হবে। তো সেই জন্য ছেলে মেয়েদেরকে আজকে সেই সুযোগটা করে দেওয়া হয়েছে যে এমপি বা এমএলএ না হয়েও ওনারা কিন্তু বিধানসভাতে এবং পার্লামেন্টে বক্তব্য রাখতে পারছে, সেটা কিন্তু অনেক বড় বিষয় এবং যুবশক্তির কাছে কিন্তু আগামী প্রজন্ম নির্ভর করছে এবং আগামী প্রজন্মকে সেভাবে তৈরি করে চলছেন আমাদের সরকার। আপনি একটা কথা উল্লেখ করলেন যে দেশের ইতিহাস এবং সাংবিধানিক বিভিন্ন যে দায় দায়িত্ব রয়েছে, তো এই বিষয়ে আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে যুব সমাজ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে? আমার মনে হয় যে আজকের যুব সমাজ যত বেশি এইসব বিষয়ে আকর্ষিত হবে এবং এই দেশকে আগামী দিন ওরাই পরিচালনা করবে এবং এই দেশের গণতন্ত্র সম্পর্কে জানবে এবং এই দেশ নিয়ে যখন বিভিন্ন দিক তুলে আনবে বিভিন্ন ডিবেটের মাধ্যমে এবং তারা যে আগামী দিনের দেশকে নতুনভাবে সাজানোর জন্য ওনারা অনেক বেশি, আমি মনে করি যে নিজেকে তৈরি করবে এবং এই দেশকে উন্নত করবে। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। পারলাম ধর্মনগর ডিগ্রি কলেজে বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়টি জানতে চাই। নমস্কার সবাইকে, আমি ধর্মনগর কলেজের প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর সুমন অধিকারী। আজকে আমরা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেল বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট অর্গানাইজ করেছি এবং এইখানের মধ্যে টোটাল 54 পার্টিসিপেন্ট রেজিস্টার ছিল। এর মধ্যে অনেকেই পার্টিসিপেট করেছে এবং এরা আমাদের যেটা টপিকস বিকশিত ভারতে এবছরের যে টপিকস ইমার্জেন্সি 50 ইয়ার্স অফ ইমার্জেন্সি লেসন ফর ইন্ডিয়ান ডেমোক্রেসি, এটার উপর ওরা বক্তৃতা দিয়েছে এবং আজকে এই অনুষ্ঠানে উদ্বোধন করেছেন যুবনেত্রী শ্রী মলিনা দেবনাথ মহোদয়া। উপস্থিত ছিলেন আজকের বিশেষ অতিথি হিসাবে সুমন বণিক, শ্রী সুমন বণিক, উনি স্টেট এনএসএস প্রোগ্রাম অফিসার এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডি। উপস্থিত ছিলেন শ্রী সমীরঞ্জন নাথ, ওএসডি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং অন্যান্য বিচারক মণ্ডলী এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। আজকে আমাদের এইখানের মধ্যে যে বিকশিত ভারত প্রোগ্রামটা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে, এটা আমরা ফার্স্ট টাইম করছি আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেলে এবং এটার উদ্যোক্তা ছিল এনএসএস এবং তার উদ্যোগে ধর্মনগর কলেজ আজকে এই প্রোগ্রামটা করেছে। আমরা দেখতে পেয়েছি ধর্মনগর ডিগ্রি কলেজ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন কালচারাল বা বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করে থাকে এবং এগুলোর আয়োজন করে থাকে। তো এটার পিছনের মেইন কি মেসেজ দিতে চায় ধর্মনগর ডিগ্রি কলেজ? আসলে আমাদের যেটা প্রধান উদ্দেশ্য 2047 সালকে আমরা লক্ষ্য করে এগোচ্ছি, যেটা বিকশিত ভারত প্রোগ্রাম, এবং আমরা দেখতে পাচ্ছি লাস্ট 15 ইয়ার্সে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যাতে যুবারা এগিয়ে আসতে পারে, আমাদের দেশকে যারা এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ ওরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। এবং ওই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা, মানে ব্যক্তি নির্মাণের মাধ্যমে যে রাষ্ট্র নির্মাণ, যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, তার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করা হয়েছে। আগামী দিনে আপনি ইউথদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেটা পার্টিসিপেন্টরা অনেকে বলেছে যে রিয়েল লাইফ, এবং আমরা সব সময় মানুষের পাশে থাকতে হবে, যেটা ভারতীয় সংস্কৃতির যেটা মূল ধারা, সেই সংস্কৃতিকে বজায় রাখতে হবে এবং সবসময় মানুষের পাশে রেখে মানুষের জন্যই কাজ করতে হবে, যেটা এনএসএস সবসময় বলে থাকে, নট মি বাট ইউ। এই উদ্দেশ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। স্যার, আপনার পরিচয়টা? আমার নাম ডক্টর সুমন অধিকারী, আমি ধর্মনগর কলেজের বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। रोशनी थी ना आवाज था, हर तरफ से खौफ था, तानाशाहियों ने भी आजादी से खेला था। तब कानून सिर्फ एक मेला था, वो दौर था अंधेरों का, डर से भरे सवेरों का। आज भी दिल से निकलती है चीख, 1975 इमरजेंसी एक तारीख। चौथों खुलम खा नमस्कार, यहाँ पे उपस्थित सब माननीय लोगों को मैं नमन करता हूँ। मैं आज आपातकाल के 50 साल
भारतीय लोकतंत्र के लिए सीख इस विषय के ऊपर अपनी बात करने जा रहा हूँ। 1975 के 25 जून रात का फैसला भारी था। फखरुद्दीन अली अहमद का हस्ताक्षर भी उसमें शामिल था। इंदिरा गांधी ने जब इमरजेंसी घोषित की, लोकतंत्र की आवाज कुछ देर के लिए खामोश सी थी। इस देश में पहली बार कलम से लिखने वाले, आवाज उठाने वाले और सच बोलने वाले लोगों को दुश्मन घोषित किया गया। उस समय जेल को भर दिए गए, अखबारों में ताला लग गया, मीशा एक ने जंजीरें पहना दी और संविधान का गला घोट दिया गया। उस दौरान नौजवान कवि दुष्यंत कुमार की पंक्तियां सबके मुंह पे थी। हो गई पीर पर बस पिघलनी चाहिए, इस हिमालय से कोई गंगा निकलनी चाहिए। मेरे सीने में नहीं तो तेरे सीने में सही, हो कहीं आग लेकिन आग जलनी चाहिए। इससे प्रेरणा लेकर जयप्रकाश जी के जैसे नेता लोग और हमारी जनता एकत्रित होके इस 21 महीने के काले समय से हमें मुक्त किया और हमें समझाया कि लोकतंत्र ही सबसे शक्तिशाली है। मान्यवर, आज इस आपातकाल के 50 साल पूरे हो चुके हैं, लेकिन क्या आज भी लोकतंत्र से संविधान की किताब में जीवित है या हम जैसे युवाओं के अंदर सांस ले रहा है? आप कहेंगे कि लोकतंत्र है क्योंकि हमारे पास मतदान का अधिकार है, इसीलिए हमारी चुनी हुई सरकार है। लेकिन लोकतंत्र का अर्थ सिर्फ मतदान नहीं हो सकता। इसके लिए जरूरत है आज का युवा ऑनलाइन पे नहीं, ग्राउंड पे एक्टिव रहे, सवाल पूछे, जानकारी ले और सामाजिक मुद्दों पे अपना मत रखे, क्योंकि देश का भविष्य रील से नहीं, रियल जिम्मेदारी से बदलता है। याद रखिए, जब युवा जागरूक है तो लोकतंत्र अमर है। मान्यवर, हमें याद रखना होगा, हमारे देश को एक तय समय के अंदर एक विकसित देश बनाना है, यानी कि 2047 के अंदर। इसके लिए जरूरत है आज की युवा शक्ति एकत्रित होकर अपना कर्म करे, क्योंकि गीता में भी कहा गया है, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भुर्गी माते संगोस कर्मणि, जिसका अर्थ है तुम कर्म किए जाओ, फल तो ईश्वर के हाथ में है। और जिस दिन हमने इस बात को मान लिया, हमारा देश फिर से सोने की चिड़िया बन के विश्व में आकाश की ऊंचाई में होगा। जय हिंद, जय भारत, भारत माता की जय।